আসসালামু আলাইকুম, নুরনার কিচেন থেকে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, এখানে নিয়েছি পটল, আস্ত পটল। আমি উপরের খোসাটা ছাড়িয়ে পটলের ভিতরটা যে বের করে নিয়েছি, সবগুলো পটল বের করে নিয়েছি। এখানে পটলের ভিতরে শ্বাসটা আছে, এটা বেটে নেব। এখানে মাংস আছে, সলিড মাংস, একদম চর্বি, তেল, চর্বি, হাড্ডি সব ছাড়া ছোট ছোট করে কিউব করে কেটে নিয়েছি। মাংসটা আমি কিমা করে নেব। এখানে নিয়েছি নারকেলের দুধ। আমি মাংসটা কিমা করে এটাও কিমা করে বেটে নেব, তারপর আপনাদের দেখাচ্ছি। এখানে বিফগুলো আমি কিমা করে নিয়েছি। দিয়ে দেবো 1 চামচ পরিমাণ ভিনেগার, দিয়ে দেবো সয়া সস 1 চামচ পরিমাণ, দিয়ে দেবো একটু লেবুর রস, দিয়ে দেবো সামান্য লবণ। ম্যারিনেট করে রেখে দেবো 10 মিনিট। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এবার পটলগুলো ভেজে নেব। পটলে আমি হলুদ লবণ মাখিয়ে নিয়েছি। একটু বড় কড়াই নিলাম, একবারে সবগুলোই দিয়ে দিলাম। পটলগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। প্যান গরম হয়ে গেছে, দিয়ে দেবো পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, দিয়ে দেবো তেল। এখানে হলুদ, মরিচের গুঁড়ি, লবণ, জিরের গুঁড়ি দিয়ে দেবো। চুলোর আঁচটা একদম কমিয়ে নিচ্ছি। দিয়ে দেবো আদা রসুন বাটা, মশলা কষাতে পানি দিলাম না, আঁচ কমিয়ে রেখে মশলাটা ভেজে নিচ্ছি। এবার মাংস দিয়ে দেবো। এবার কিমাটা আমি ভালো করে ভেজে নেব। বিফ কিমাটা হয়ে গেছে। এখন এর ভিতরে আমি অ্যাড করব পটলের বীজ বেটে রাখা। বন্ধুরা, পটল নিয়েছি, পটলের ভিতরে পুরগুলো ভরে নেব। আমি একটা চামচের সাহায্যে পুরগুলো ভরব। পুর ভরা হয়ে গেছে। পটল ভেজে নেওয়া তেলের ভিতর দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা লাল লাল, পেঁয়াজটা একটু লাল লাল হয়ে আসছে। এর ভিতর দিয়ে দেবো জিরের গুঁড়ি, মরিচের গুঁড়ি, লবণ, হলুদ সামান্য করে, আদা রসুন বাটা। মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। এখানে আমি একটু নারকেলের দুধ দিয়ে দেবো। নারকেলের দুধটা একটু ভাজা ভাজা হলে ঘেরান খুব। বন্ধুরা, তেলটা উপরে উঠে আসছে। এবার বোঝা যাচ্ছে যে মশলাটা আমাদের কষানো হয়ে গেছে। বাকি যে নারকেলের দুধটা আছে, দুধটা দিয়ে দেবো। এখানে আমরা পানি আর অ্যাড করব না। সবগুলো পুর ভরা পটল। মশলাটা বলক আসলে তারপর পটলগুলো, মশলাটা ফুটে উঠছে, এবার পটলগুলো দিয়ে দেবো। দিয়ে দেবো গরম মশলা বাটা। আমি কিন্তু আস্ত গরম মশলা দিই নি, বাটা গরম মশলা দেবো। তার জন্য আস্তটা দিলে বাচ্চাদের মুখে পড়ে, ওদের সমস্যা হয়। দিয়ে দেবো ধনে পাতা কুচি। একটু নেড়ে দেবো। গরম মশলা দিছি, এবার একটু ঢাকা দিয়ে দেবো যাতে মশলাগুলো ভিতরে ঢোকে। রাখবো মাত্র 2 মিনিট। ফিরে আসবো 2 মিনিট পর। দেখেন একবারে হয়ে গেছে, একদম তেলটা উপরে উঠে আসছে।
বন্ধুরা, হয়ে গেল আমার বিফ পটলের দোলমা। বন্ধুরা, আমার ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আমার আমার চ্যানেলটা আপনারা ফলো দিয়ে শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার ভিডিও দেখবেন, আমার জন্য দোয়া করবেন।